আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা HTML এর টাইটেল দেওয়া শিখেছি এবং আমরা আমাদের পেজটির বা আমাদের ওয়েব পেজ যেটা আমরা তৈরি করেছি সেটার টাইটেল দিয়েছি। তো আজকে আমরা আরও কিছু কাজ করব, তো চলুন শুরু করা যাক। প্রতিবারই আমাদের এই ফাইলটাকে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করে নিতে হবে অবশ্যই, কারণ যেহেতু আমরা আউটপুট দেখতে পাবো না যদি ব্রাউজার দিয়ে ওপেন না করি, এবং তার পাশাপাশি আমরা এটাকে নোটপ্যাড++-এ এডিট করব। সো এটা আমাদের গত ভিডিওর কোডগুলো এখানে চলে আসছে, এবং গত ভিডিওতে আমরা হেড দেওয়া শিখেছি এবং হেডের মধ্যে টাইটেল ইউজ করেছি। তো আজকের ভিডিওতে আমরা যেহেতু আমাদের টাইটেলের কাজ শেষ, বলতে পারি যে হেডের কাজ মোটামুটি শেষ, এবং আমরা যদি আউটপুটটা যদি এখানে দেখি যে আমাদের আউটপুটটা এখানে এরকম দেখা যাচ্ছে যে আই লাভ আইটি বাই টিউটোরিয়াল। সো এইখানে আমরা আমাদের আউটপুটটা চেঞ্জ করে দিলাম যে HTML CSS, যে কোনো একটা টাইটেল দিলাম অ্যাকচুয়ালি। সো আমরা যদি রিফ্রেশ করি দেখব এখানে HTML CSS চলে এসেছে। ওকে, তো আজকে আমরা আমাদের যাবতীয় কাজগুলো বডির মধ্যে করব, কারণ আমরা যা কিছু দেখি অ্যাকচুয়ালি আমাদের পেজের মধ্যে তার সব কিছুই মূলত থাকে বডি এলিমেন্টের ভেতর। সো আমরা আমাদের যাবতীয় কাজগুলো বডির মধ্যেই করব। দ্যাট মিন্স এইখানে মানে এই সেকশনে আমরা যা কিছু দেখি এগুলো সব বডির ভেতরকার পার্ট। সো আমরা আজকে বডিতে আমরা কোড লিখব। তো এখন কি কোড লিখব বলুন? আমরা প্রথমেই আমরা শিখি হেডিং দেয়া, কারণ আমি গত পর্বে কিন্তু আপনাদেরকে একটি HTML লিস্ট দেখিয়েছিলাম। ওই লিস্ট যদি আপনারা দেখে থাকেন, ট্যাগ লিস্ট, সেখানে দেখবেন যে হেডিংয়ের জন্য ট্যাগ আছে এবং প্যারাগ্রাফ, লিঙ্ক, ইমেজ এগুলোর জন্য ট্যাগ আমরা ওখানে লেখা আছে। তো হেডিং দেওয়ার জন্য হয়তো আপনারা দেখেছেন অলরেডি যে 6টা ট্যাগ ইউজ করা হয়, H1, H2, H3, H4, H5, H6, 6 রকমের হেডিং দেওয়ার জন্য। আমরা যখন কোনো পেপার পত্রিকা পড়ি তখন দেখি যে কিছু কিছু হেডিং থাকে খুব বড়, মেইন হেডিং, কিছু কিছু হেডিং থাকে ছোট, কিছু হেডিং থাকে আরও ছোট। সো এইরকম হেডিংয়ের ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে বিভিন্ন হেডিং দেওয়া যায়। যেমন আমরা যদি এখানে H1 লিখি, দেখুন যেহেতু এটা একটা ট্যাগ, সো আমাদেরকে অবশ্যই ট্যাগের রুলস মেনটেন করতে হবে। H1 এবং 2টা ট্যাগ, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ, এবং এর মধ্যে আমরা যা কিছু লিখবো সেটাই হেডিং হিসেবে এখানে প্রদর্শিত হবে। সো আমরা যদি এখানে লিখি যে দিস ইজ আওয়ার হেডিং, যে কোনো একটা কথা এখানে লিখলাম দিস ইজ আওয়ার হেডিং, এবং এটা আমরা সেভ করলাম। সেভ করে যদি আমরা আউটপুটটা রিফ্রেশ করি দেখতে পাবো যে দিস ইজ আওয়ার হেডিং কথাটা মোটা এবং বড় আকারে দেখাচ্ছে। ঠিক এমনিভাবে আমাদের যে 6টা হেডিং আছে 1 2 3 4 5 6 সেগুলো আমরা লিখতে পারি। এখানে একটু জিনিস খেয়াল করুন, এখন হেডিং 1 এবং হেডিং 2 একই তো রকম হবে, তাই না? ওই হেডিং 2 এর ক্ষেত্রেও H1 এর মতোই তো H2 নামে একটি হেডিং ট্যাগ নিতে হবে। তো আমরা কিন্তু দেখুন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে D দেই, দেখব এই লাইনটা হুবহু নিচে ডুপ্লিকেট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নোটপ্যাড++-এর একটি সুবিধা, যে আমরা কোনো লাইনে মাউসের কার্সার রেখে যদি কন্ট্রোল ধরে D চাপি সেই লাইনটা হুবহু নিচে ডুপ্লিকেট হয়ে যায়। আর যদি সেই লাইনটাকে এভাবে ব্লক করে কন্ট্রোল ধরে D চাপি সেটা পাশাপাশি ডুপ্লিকেট হয়ে যায়। তো আমরা এটাকে কন্ট্রোল দিয়ে D দিয়ে ডুপ্লিকেট করে এটাকে H2 করে দেই। দেখুন আমরা 6টা হেডিংয়ে এটা লিখে সেভ করলাম, H1, H2, H3, H4, H5, H6। সো এটা যদি এখন আমরা রিফ্রেশ করি আমরা আউটপুটটা দেখতে পাবো যে 6টা হেডিং এখানে চলে এসেছে, একই লেখা, যেহেতু আমরা হেডিংগুলোর মধ্যে একই লেখা দিয়েছি, এবং আমরা দেখতে পাচ্ছি 6টা হেডিংয়ের আলাদা আলাদা সাইজ, এবং ক্রমান্বয়ে সাইজগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে। এর মানে হচ্ছে যে হেডিং H1 এর সাইজ সবচেয়ে বড়, H2 তারপর তার চেয়ে ছোট H3 এরকম। এখন হেডিং এর পাশাপাশি কিন্তু আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফও লেখার প্রয়োজন পড়ে, কারণ আমরা যখন পেপারে কোনো কিছু দেখি, কোনো কিছু পড়ি, তখন হেডিং এর নিচে কিন্তু প্যারাগ্রাফ দিয়ে সেটার বিস্তারিত বলা থাকে। সো আমরা প্যারাগ্রাফ দেওয়ার জন্য যে ট্যাগটা HTML এ আছে সেটা হচ্ছে P ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এবং এর মধ্যে আমরা আমাদের প্যারাগ্রাফ লিখব। যেমন আমরা যদি এখানে লিখি যে দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ, আই লাভ দিস সো মাচ, ওকে লিখে যদি আমরা সেভ করি এবং এটা যদি আউটপুটটা দেখি দেখব এই যে দেখুন হেডিংগুলোর নিচে আমাদের এই প্যারাগ্রাফটি এখানে আমরা দেখতে পাচ্ছি। সো বুঝতে পারলেন কিভাবে HTML কাজ করে। দ্যাট মিন্স HTML এ আমরা যেটা লিখব
আমরা যদি প্যারাগ্রাফ দিতে চাই আমাদের প্যারাগ্রাফের জন্য যে ট্যাগ দেওয়া আছে সেটা ইউজ করতে হবে। যদি হেডিং দিতে চাই হেডিংয়ের জন্য ট্যাগ দেওয়া আছে সেটা ইউজ করতে হবে। তবে এই জায়গায় এখন একটা জিনিস আপনি খেয়াল করুন যে এই যে আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম, আমরা যদি এর নিচে আরও একটা প্যারাগ্রাফ লিখি, যে দেখুন আমরা নিচে আর একটা প্যারাগ্রাফ লিখলাম, একটা প্যারাগ্রাফের নিচে কি করলাম আরেকটা প্যারাগ্রাফ লিখলাম, লিখে যদি আমরা রিফ্রেশ করি দেখব এই প্যারাগ্রাফটার নিচে এই প্যারাগ্রাফটা চলে এসেছে। এখন যদি আমরা এই প্যারাগ্রাফটার মাঝখানে যেমন আই এবং লাভ এই দুইটা কথার মাঝখানে একটা স্পেস আছে, যদি আমি স্পেসটাকে অনেক বাড়িয়ে দেই কিবোর্ড থেকে, বাড়িয়ে যদি সেভ করি, সেভ করে যদি পেজটা রিফ্রেশ করি দেখব নাথিং চেঞ্জড, কিছুই চেঞ্জ হয় নাই। এই ব্রাউজারটা আমি যতবারই রিলোড করব না কেন এই অংশে কিন্তু ঠিক একটা স্পেসে কিন্তু আছে, একটার বেশি স্পেস কিন্তু নেই। আমি একটু পেজটা জুম করি আপনাদের সুবিধার্থে, আপনার দেখতে সুবিধা হবে। দেখুন এখানে কিন্তু ঠিক একটা স্পেস আছে, কিন্তু আমরা কিন্তু আমাদের এই ইন্ডেক্স ফাইলের মধ্যে কিন্তু অনেকগুলো স্পেস ইউজ করেছি। সো তার মানে বোঝা যাচ্ছে যে এইচটিএমএল এ এই স্পেসগুলা কাজ করে না, মানে আপনি যত স্পেস দেন না কেন সে একটা স্পেসই এখানে ধরে নেবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই কোডিং করার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র পাশাপাশি স্পেসে না, আমরা যদি এন্টার দিয়েও অনেক গ্যাপ করে দেই এবং সেভ করে যদি পেজটাকে রিলোড করি তারপরও দেখব যে ঠিক একটাই স্পেস আছে কথাগুলোর মধ্যে। সো আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই টিউটোরিয়ালটি, এবং আমরা আগামী পর্বে আরও কিছু বিষয় সম্পর্কে জানবো। তো সেই পর্বটার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।